এই শাহবাগ এটা একদিনে তৈরি হয়নি। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। এই শাহবাগী শক্তিকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জায়গায় আমাদের সবাইকে ঐক্যমত আসতে হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে আমরা সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। এবং এই শাহবাগ এটা একদিনে তৈরি হয়নি। এই শাহবাগ এটা একটা শতবর্ষী প্রজেক্ট। যখন বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, ওই সময়ে যখন ঢাকাকে রাজধানী করা হয়েছিল, এই শাহবাগী শক্তি তাদের যারা আদি পুরুষ ছিল তারা কিন্তু এই ঢাকাকে তারা রাজধানী হিসেবে মানেনি, তারা কলকাতাকে রাজধানী হিসেবে করতে চেয়েছিল। এবং এর পরবর্তীতে দেখতে পেয়েছেন মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই শাহবাগী শক্তি সবসময় এদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি সেটাকে তারা ধারণ করতে পারেনি। ইসলামের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে সবসময় তারা প্রবলেমাটাইজ করেছে, সেটাকে সবসময় তারা ক্রিমিনালাইজ করেছে। দাড়ি টুপি থেকে শুরু করে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কটূক্তিপূর্ণ তারা মন্তব্য করেছে। এবং এই পরিচয়ের কারণে সবসময় আমাদের মা আমাদের বোনদেরকে আমাদের পরিচয়ের কারণে হিজাবের কারণে তাদেরকে সবসময় আদারি করেছে, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে এই তাদের এই নির্মূলের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার হরণ করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটা ভিকটিম হয়েছে জামাত, এরপরে হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। এবং এই শাহবাগী যে শক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতীয় নীতিবিদকে যখন হত্যা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি টুপি ইসলামের সিম্বলগুলোকে যখন তারা প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার এই 5 মে আপনাদের সবার মনে থাকার কথা, আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন দেখছিলাম, আমরাও গ্রামগঞ্জে তখন রাজপথে নেমেছিলাম। আমরা মসজিদে নামাজের পর যখন মাগরিবের নামাজের পর আমরা দেখতে পাচ্ছিলাম লাশের পর লাশ মতিঝিলে নিয়ে আসা হচ্ছিল। আল্লামা মামুনুল হক যখন বক্তব্য দিচ্ছিল, তখন সারা দেশের প্রত্যেকটা মসজিদে, আমি আমার এলাকা দেখতে পেয়েছি, প্রত্যেকটা মসজিদে মানুষ কান্না করছে, আমার মা বোনরা কান্না করছে, শিশুরা কান্না করছে। এই জালেম, এই হাসিনা, এই শাহবাগী, এই ঘৃণিত জীবীদের থেকে যেন আমরা এই দেশকে মুক্ত করতে পারি। তো সেদিন আমরা দেখতে পেয়েছি পুরো রাষ্ট্রীয় যন্ত্র এবং পার্শ্ববর্তী দেশের যে মেকানিজম, সেই মেকানিজম অনুযায়ী পুলিশ, র্যাব, বিজিবি এবং সবাইকে ব্যবহার করে এদেশের ইতিহাসে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে। এবং সেই হত্যাকাণ্ডের সংখ্যা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এটা নিয়ে অনেক ধরনের সংখ্যার তারতম্য আছে। তো এই সংখ্যাগুলো আমরা আশা করব নতুন সরকার সেই সংখ্যাটা তারা আইডেন্টিফাই করবো। আমাদের কিছু বিশেষ দফা আছে, সেই দফাগুলো আমরা আপনাদের সামনে আমরা স্পষ্ট করব। তো আমরা এই সাপ্লাই গণহত্যা পরবর্তী আমরা পরবর্তীতে দেখতে পেলাম সারা দেশব্যাপী তারা এই শাহবাগী শক্তি, এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিক ভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রন কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিবলি খুব চমৎকার ভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পরও তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি গাছ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। তো এইভাবে মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো। এবং ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো উপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই তাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী